আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক ও আমার সকল শুভাকাঙ্ক্ষী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সার্ভেয়ার মোহাম্মদ তারিকুল ইসলাম নাহিদ, সার্ভে প্রশিক্ষক, ইমরান আইটি ইনস্টিটিউট, লক্ষ্মীপুর, বাগবাড়ি। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম আপনি একটি জমি ক্রয় করবেন, তার আগে আপনার কি কি বিষয় জানা প্রয়োজন। আজকের বিষয়টি হলো, আপনি জমিটা ক্রয় করবেন, এখন জমিটি আপনি দলিল করবেন, রেজিস্ট্রেশন করবেন। এই ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন, ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। সর্বপ্রথম আপনাকে যে প্রস্তাবিত জমিটি আপনি ক্রয় করেছেন, ওই জমিটি যখন আপনি দলিল রেজিস্ট্রেশন করবেন, সর্বপ্রথম আপনাকে ওই প্রস্তাবিত জমির সিএস, এসএ, আরএস, বিআরএস ও নামজারি খতিয়ানের মূল কপি অথবা সইমুরি নকল, এই কাগজপত্রগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনাকে মাঠ ফর্সা, ওটা সংগ্রহ করবেন। আর তৃতীয় হচ্ছে বর্তমান সাল পর্যন্ত ওই জমির খাজনা, ভূমি উন্নয়ন কর গিয়ে যে খাজনা আপনি দিলেন, তা পরিশোধ করার পর আপনাকে যে রসিদ বা দাখিলা ওনারা দিয়েছে, ওইটা আপনি সংগ্রহ করবেন। 4, ওয়ারিশ সনদ, যদি প্রযোজ্য মনে হয় তাহলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখবেন। 5, প্রয়োজনীয় বায়া দলিল, যদি প্রয়োজন হয়। 6, আপনার জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের পত্র, এগুলো আপনি সংগ্রহ করবেন। 7, দাতা, সম্পাদনকারী ও গ্রহীতাগণের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এই কাগজপত্রগুলি আপনি সংগ্রহ করে রাখবেন। আপনি দলিল, ওই জমিটি যখন আপনি দলিল রেজিস্ট্রেশন করবেন। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো বিষয় জানা, ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো কিছু শিখা হয়, ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, আমাকে ফলো করবেন। আপনাদের কোনো বিষয় জানলে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন, এই আশা ব্যক্ত করি আজকের জন্য এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।